দীর্ঘ 17-20 বছরের যে ফ্যাসিস্ট সরকারের যে আমল ছিল খুনি হাসিনা, তার ঐতিহাসিক রায়ের মাধ্যমে দেশ আজকে একটা বিশাল অর্জনের ভিতর দিয়ে যাচ্ছে। সেই অর্জনটা কি? সেই অর্জনটা হলো বাংলার মাটিতে যে অপকর্ম, অত্যাচার, অন্যায় দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত হয়েছিল, যা নিয়মে রূপান্তরিত হয়েছিল, সেই জিনিসগুলা থেকে আইনের শাসন প্রতিষ্ঠার যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য, এবং আমাদের এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, যিনি শাহাদাত না ঠিক শহীদ হয়েছেন এই খুনি হাসিনার দ্বারা, তাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো উনি একটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা কথা উনি বলে গেছিল যে এই এই আদালতটা যেন কন্টিনিউ করে, কারণ পরবর্তীতে রাজনৈতিক পরিক্রমা বা পরিবেশ চেঞ্জ হলে যেন সবার বিচার এখানে হইতে পারে, যারা দেশ এবং জনগণের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, অথবা যে কোনো ধরনের অন্যায় করলে যে সেখান থেকে পার পাওয়া যায় না, সেই জিনিসটার জন্যই উনি উপলব্ধি করে বলে গেছেন, এবং ওনার ভবিষ্যৎবাণী আজকে সত্য হয়েছে। সেই যেই কোর্ট হাসিনা তৈরি করেছিল, ঠিক একই কোর্টে আজকে তার মৃত্যুদণ্ড হয়েছে। এই মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে সমস্ত বাঙালি জাতি একটা আনন্দ, উচ্ছ্বাস, এবং বাংলার আকাশে জমে থাকা যত কালো মেঘ ছিল সবই দূরীভূত হয়েছে। আশা করি ভবিষ্যতে আস্তে আস্তে যত ধরনের এই ধরনের যারা বাংলার মাটিতে বসে বিদেশি শক্তির কর্ণধার হয়ে জনগণের উপরে নানান ধরনের অন্যায়, অত্যাচার এবং নিষ্পেষিত এবং বাংলাদেশের ভূমিকে অরক্ষিত করার চেষ্টা করবে, একে একে তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে এইভাবেই হবে। এটাই আমাদের আশা। আমরা আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী আমাদের একটা র্যালি ছিল, সেখানে আমাদের মূল আলোচনা বিষয় ছিল যেন খুনি হাসিনার দ্রুত ফাঁসির রায় হয় এবং বিচার যেন খুব দ্রুত হয়। তো সেইটার ঠিক 1.5 মাসের মাথায় আমরা এই ধরনের একটা রায় পেয়ে আমরা দলীয়ভাবেও এখানে অনেক বেশি আমরা আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। সেই সাথে জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে এবং আহত আছে, তাদেরও মোটামুটি এখানে তাদের চাওয়া পাওয়া মূল্যায়ন এবং প্রতিফলন ঘটেছে।